হ্যালো গাইস, থ্যাংক ইউ ফর ক্লিক দিস ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে উইল এবং উড এর ব্যবহার। ওকে, উড এবং উইল কখন এবং কিভাবে ব্যবহার হয় সে ব্যাপারে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো এবং শিখব। ওকে, তো প্রথমে আমি উইল এর কথা বলি। উইল কি? উইল হলো যখন আমরা কথা বলার সময় আমরা বলি যে আমি খাবো, আমি শিখবো, আমরা যাব, সে আসবে, আমরা মুভিটি দেখব। তো এই যে যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলতে গেলে আমাদের মডাল ভার্ব উইল এর সাহায্য নিতে হয়। উইল ছাড়া আমরা কথা বলতে পারবো না। ওকে, তো আর উড কি? এখন আমি যদি বলি যে উড কি, উড হলো উইলের পাস্ট মানে ফর্ম। মানে যখন আমি যদি বলি যে আমি আমি স্কুলে যাব, আমি এখন বলছি যে আমি স্কুলে, মানে আমি এখন বলছি যে 10টার সময় স্কুলে যাব। ওকে, তো এখন যদি প্রচুর বৃষ্টি হয়, তো আমি এখন যেতে পারছি না, তাহলে আমি, আমার বন্ধু বলছে যে এই স্কুল যাবি না? আমি তখন বলছি যে আমি স্কুলে যেতাম, বৃষ্টির কারণে আমি যাব না। তখন আমরা কিভাবে ইউজ করব? তখন আমরা উড ইউজ করব। ওকে, তো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখব। চলো শিখি। ওকে, প্রথমে আমি উইলের কথা বলি যে আই আমি স্কুলে যাব। এই সেন্টেন্সটা কিভাবে হবে? এই সেন্টেন্সটা হবে আই উইল আই উইল গো। আই উইল গো, আমি যাব টু স্কুল। ওকে, সো আমি স্কুলে যাব, তো এখন হলো এই সেন্টেন্সটা দেখো, আই মানে আমি, উইল মানে ফিউচারের কথা বলছে উইল, এবং গো মানে যাব। ওকে, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আর উড কি? উড হলো, এখন আমি বলছি আমি স্কুলে যেতাম। ওকে, তাহলে আই উড আই উড গো টু স্কুল। বুঝতে পারছো? আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যেতাম, বৃষ্টির কারণে আমি যেতে পারিনি, সেই জন্য আমি বলছি আমি স্কুলে যেতাম। আই উইল গো, আমি স্কুলে যাব, বৃষ্টির কারণে আমি যেতে পারিনি, সেই জন্য আমি বলছি আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। ওকে, তো একটা এক্সাম্পল নিই, সে এখানে আসবে, ওকে, হি উইল হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে। কোনো না কোনো কারণে সে এখন বলছে আমি যেতাম ওখানে, আমার এখন অন্য কাজ আছে, সেই জন্য আমি যাব না। তো আমি কি বলছি যে আমি যেতাম, মানে সে এখন বলছে সে আসতো। ওকে, তাহলে কি হবে? হি উড হি উড কাম, সে আসতো। ওকে, তো একটা এক্সাম্পল, আমি পিৎজা খাবো, তাহলে কি হবে? উইল আই উইল ইট পিৎজা। আমি পিৎজা খাবো। তো এটাকে উড দিয়ে বললে কি হবে? আমি পিৎজা খেতাম। আই উড ইট পিৎজা। বুঝতে পারছো? ওকে, আমি কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি পুজো দেখতে যাব, কিন্তু এখন আমি বলছি যে আমি পুজো দেখতে যেতাম, আমার কোনো একটা কারণ আছে, সেজন্য আমি যাব না। আই উড গো, আই উড গো আমি যেতাম। ওকে, তো আই উইল গো আমি যাব, আই উড গো আমি যেতাম। ওকে, আই উইল ইট আমি খাবো, আই উড ইট আমি খেতাম। ওকে, বোঝা গেল? তো এখন হলো নেগেটিভ কি করে হবে? নেগেটিভ হলো আই উইল গো, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। না, কি হবে? আই উইল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। ওকে, আর উডের কি হবে? উড হলো আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যেতাম, না, তাহলে কি হবে? আই উড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতাম না। ওকে, হি উইল কাম হিয়ার, মানে সে এখানে আসবে। সে এখানে আসবে। হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে, আসবে না। হি উইল নট কাম হিয়ার, সে এখানে আসবে না। আর এখানে কি হলো? সে এখানে আসতো, মানে কোনো কোনো কারণ, সে যেত ওখানে, সে যেত না, সে আসতো না, তাহলে কি হবে? হি উড নট কাম হিয়ার। ওকে, একইভাবে আমি পিৎজা খাবো,
আই উইল ইট পিৎজা, আমি পিৎজা খাবো, আমি পিৎজা খাবো না, আই উইল নট ইট পিৎজা, আমি পিৎজা খাবো না। তো আমি পিৎজা খেতাম, তাহলে কি হবে আই উড ইট পিৎজা, আমি পিৎজা খেতাম, আমি পিৎজা খেতাম না, তাহলে কি হবে আই উড নট, আই উড নট ইট পিৎজা, আমি পিৎজা খেতাম না। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে উইল এবং উড এর ডিফারেন্স। আরেকটা এক্সাম্পল নিই, আমি যদি বলি যে সে কিছুক্ষণ আগে আমাকে বলেছে যে সে আমাদের বাড়িতে আসবে, তাহলে কি হবে হি উইল কাম টু আওয়ার হাউস, সে আমাদের বাড়িতে আসবে। তো এখন ফোন করে বলছে যে আমি তোমাদের বাড়ি যাব না। তো আমি এখন আমার বন্ধুকে বলেছি যে ও আসছে আমাদের বাড়িতে, তো এখন আমি বলছি যে ও আসতো, তো আমার বন্ধু আমাকে জিজ্ঞেস হচ্ছে কি কি রে ও এখন আসলো না, তো আমি বলছি ওকে যে হি উড কাম টু আওয়ার হাউস, সে আমাদের বাড়িতে আসতো। ওকে, বোঝা গেল? যেটা হলো আমি যাব, মানে উইল এর পাস্ট ফর্ম হলো উড। ওকে, মানে উইল মানে আমি করব, করতে যদি না পারি তখনই উড হবে। বোঝা গেল? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড হোয়ার দিস মডেল ভার্ব ইজ ইউজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ দিস ভিডিও।